আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির পর্যায় সারণীর একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির কিরূপ পরিবর্তন হয়, এই তিনটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটি আলোচনা করে দেখি। 1 নম্বর প্রশ্নটি আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, এখানে এটা রেখে দিয়েছি কারণ এই পরের প্রশ্নগুলোতে এই 1 নাম্বার প্রশ্নটি আমাদের দরকার এবং উত্তরটাও দরকার। তো 5 নাম্বার প্রশ্নটি হলো একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির কিরূপ পরিবর্তন হয়। আয়নীকরণ শক্তি হলো শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে দ্রুত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা। যে মৌল দ্রুত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে কম শক্তির প্রয়োজন পড়ে, তাই আয়নীকরণ শক্তি কম, আর বেশি শক্তির প্রয়োজন পড়লে আয়নীকরণ শক্তি বেশি। তো এইখানে আমাদের 1 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ এখান থেকে এখানে পুরোটি লিখতে হবে, তারপরে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পায় সেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে কম শক্তির প্রয়োজন হয়, ফলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। অর্থাৎ কম শক্তির প্রয়োজন পড়ে ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে, তাই আয়নীকরণ শক্তি হ্রাস পায়। 6 নম্বর প্রশ্নটি হলো একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির কিরূপ পরিবর্তন হয়। অর্থাৎ ইলেকট্রন আসক্তির কিরূপ পরিবর্তন হয়, এই উত্তরটি করতেও আমার এই 1 নং উত্তরটি পুরো লিখতে হবে এখান থেকে এখান পর্যন্ত, তারপরে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পায়, এখানে পারমাণবিক আকারটি বৃদ্ধি পেয়েছিল সেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। কারণ আমাদের এখানে প্রথম প্রশ্নে আকার বৃদ্ধি পেয়েছিল পারমাণবিক আকার বৃদ্ধি পেলে এখানে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, তাই আমাদের এখানে ইলেকট্রন আসক্তিটি হ্রাস পায়। সর্বশেষ অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি হলো একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতার কিরূপ পরিবর্তন হয়। তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি একই। এটির উত্তর করতে হলে লিখতে হবে 6 নং উত্তর। 6 নং 1 নং পুরাটি লিখতে হবে এখান থেকে এখান পর্যন্ত, তার সাথে এতটুকু যোগ দিতে হবে এবং যোগ দিয়ে সর্বশেষ লিখতে হবে যেহেতু ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় সেহেতু তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তি হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে পর্যায় সারণীর অধ্যায় ক্লাসটি শেষ হয়ে গেল। তো যারা এই পর্যায় সারণী অধ্যায়টি ক্লাস করবে তারা এই পর্যায় সারণী অধ্যায়টির আমার 6 to 12 একাডেমি চ্যানেলে ক্লাস 1, 2, 3 এইভাবে আমাদের সর্বমোট 12 থেকে 14টি ক্লাস আছে। এই ক্লাসগুলো করলে টোটাল পর্যায় সারণীর সম্পূর্ণ প্রস্তুতি শেষ হয়ে যাবে। যেটা যে কোনো প্রস্তুতির যে কোনো পরীক্ষা, সেটা আমাদের একাডেমিক হোক আর অ্যাডমিশন হোক, সেটা পুরোটাই হয়ে যাবে। তো 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।